নমস্কার। আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে এলাম। একটু ল অফ অ্যাট্রাকশন নিয়ে কথা বলবো। ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে আপনারা সবাই মোটামুটি জানেন, যে আপনারা বিশ্বাস করুন বা না করুন, অ্যাকসেপ্ট করুন বা না করুন, ল অফ অ্যাট্রাকশন সারাক্ষণ কাজ করছে এবং তার এফেক্ট আমাদের জীবনের উপরেও সারাক্ষণ পড়ছে। ল অফ অ্যাট্রাকশন কি যদি একটু বলে দিই, তাহলে ছোট্ট করে বলতে গেলে যে আমরা সবাই জানি যে এই ইউনিভার্স এনার্জি এবং আমরা এই ইউনিভার্সের অংশ, তার ফলে আমরাও সবাই এনার্জি, সব কিছু। এবং এনার্জি সবসময় ভাইব্রেট করে, তাহলে আমরাও ভাইব্রেট করছি। আমরা যখন পজিটিভ থাকি, হ্যাপি থটস নিয়ে থাকি, তখন আমরা হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করি। আর যখন আমরা নেগেটিভ হয়ে যাই, কোনো কারণে স্যাড, আপসেট, কোনো রকম নেগেটিভিটি দেখা দেয়, তখন আমরা লো ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করি। এবং এই যেভাবেই আমরা ভাইব্রেট করি না কেন, আমরা তা আমাদের বাইরের জগৎ অর্থাৎ ইউনিভার্সকে সেই ভাইব্রেশন পাঠাচ্ছি। এবং ইউনিভার্সে নানা রকম জিনিস রয়েছে, সিচুয়েশন রয়েছে, মানুষ রয়েছে, তারাও হয় হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সিতে তারাও ভাইব্রেট করছে। এবং আমি যে ভাইব্রেশন পাঠাচ্ছি, সেই ভাইব্রেশন অ্যাট্রাক্ট করবে ঠিক সিমিলার ভাইব্রেশনের সিচুয়েশন বলুন, মানুষ বলুন, জিনিস বলুন। কারণ লাইক ভাইব্রেশন অ্যাট্রাক্ট ইচ আদার। এবং সেই জিনিসটি আমি নেগেটিভ হোক বা পজিটিভ হোক, আমার জীবনে অ্যাট্রাক্ট করব। আমরা ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করি আমাদের কোনো ইচ্ছা পূরণ করার জন্যে, কোনো উইশ, কোনো ডিজায়ার ফুলফিল করার জন্যে আমরা ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করি। কিভাবে? আমরা একটি অ্যাফার্মেশন করি বা একটা ইন্টেনশন সেট করি, যে কোনো অ্যাসপেক্ট নিয়ে হতে পারে আপনার জীবনের। ধরুন আপনি সুস্থ থাকতে চান, আপনার রিলেশনশিপ হিল করতে চান, আপনি আপনার স্বপ্নের চাকরি চান, বা ফাইন্যান্সিয়ালি আরও সিকিওর হতে চান, বা যে কোনো জিনিস, তাই নিয়ে আপনি একটি ইন্টেনশন সেট করলেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরুন আপনি আপনার স্বপ্নের চাকরি চান, আপনার ড্রিম জব চান, তো আপনি একটা ইন্টেনশন বা অ্যাফার্মেশন করবেন যে আমি আমার স্বপ্নের চাকরি করছি, আমার ড্রিম জব করছি। সবসময় এমন করে বলবেন যেন অলরেডি কাজটা হয়ে গেছে। তাই আমি বললাম আমার স্বপ্নের চাকরি করছি। এবার ল অফ অ্যাট্রাকশনের 3টে স্টেপ আমি আপনাদের বলবো, যে কিভাবে আপনি তাহলে আপনার ইচ্ছা পূরণ সহজে করতে পারবেন। নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে যে এই ইন্টেনশনটা বানানো, যে আমি আমার ড্রিম জব করছি। সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলবেন। জানবেন আপনি যখন ইউনিভার্সকে জানিয়ে দিচ্ছেন, ইউনিভার্স আপনার কথা শুনে নিয়েছে এবং ইউনিভার্স আপনার ইচ্ছা পূরণ করবে। পুরো বিশ্বাস নিয়ে আপনি চাইলে একটু ভিজুয়ালাইজও করতে পারেন, যে আপনি সেই মনের মতো জায়গায় আপনি চাকরি করছেন, যে ধরনের কাজ আপনি চাইছেন আপনি সেরকম করছেন, আপনি ভীষণ হ্যাপি। এইটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কিন্তু আপনার সেরকম কোনো কাজ নেই। সেকেন্ড স্টেপটা হচ্ছে ইউনিভার্সের কাজ। ইউনিভার্স
এই সময় আপনার ইচ্ছা শুনে নিয়েছে এবং সব রকম ব্যবস্থা নিচ্ছে কিভাবে আপনার কাছে এই ইচ্ছা পৌঁছানো যায়। আপনাকে শুধু আপনার বিশ্বাসটা ধরে রাখতে হবে। থার্ড স্টেজকে আমরা বলি যে রিসিভিং মোডে থাকা বা অ্যালাউইং মোডে থাকা। অর্থাৎ কিনা ইউনিভার্স তো আপনাকে আপনার ইচ্ছা এনে দেবে, আপনাকে তো সেটা রিসিভ করতে হবে, সেটাকে নিতে হবে। কিভাবে? যে মুহূর্ত থেকে আপনি আপনার ইচ্ছা প্রকাশ করেছেন, খেয়াল করবেন যেন আপনি সব সময় হাই ভাইব্রেশনে অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সিতে আপনি ভাইব্রেট করেন। কারণ আপনি তো পজিটিভ কিছু চেয়েছেন, পজিটিভ কিছু বলেছেন, তাহলে আপনার হ্যাপি হওয়ার কথা। এবং হ্যাপি থাকলে আপনি তো হাই ফ্রিকোয়েন্সিতেই ভাইব্রেট করবেন। আপনি সবসময় হ্যাপি থাকবেন এই ভেবে যে আমার তো চাকরি হয়ে গেছে, আমার স্বপ্নের চাকরি আমি পেয়ে গেছি। এবং এই ভাইব্রেশনই আপনি কিন্তু ইউনিভার্সকে পাঠাচ্ছেন। এবং আপনার যে ইচ্ছা সেও তো একটি পজিটিভ কিছু, তারও ভাইব্রেশন কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে। তো আপনার ভাইব্রেশন আর আপনার এই ডিজায়ারের ভাইব্রেশন যখন এক লাইনে আসে, অ্যালাইন্ড হয়, তখনই আপনার ইচ্ছা আপনার জীবনে দেখা দেয়। অর্থাৎ আপনার ইচ্ছা, আপনার ডিজায়ার ম্যানিফেস্টেড হয়। কিন্তু কি হয়, এই রিসিভিং মোডে থাকাটা সবার পক্ষে সম্ভব হয় না। কারণ কিছুদিন পরেই মনে হয় কোথায় আমার ইচ্ছা তো পূরণ হচ্ছে না। যেই মাত্র আপনার মনের মধ্যে এই নেগেটিভ চিন্তা, এই ডাউট এসে গেল, তখনই আপনার কিন্তু ভাইব্রেশন চেঞ্জ হয়ে গেল। আপনি তখন কিন্তু লো ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে লাগলেন, রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে লাগলেন আপনার ইচ্ছা পূরণের পথে। এবং আপনি যত নেগেটিভ চিন্তা মনের মধ্যে নিয়ে আসছেন যে ইচ্ছা তো আমার পূরণ হলো না, এতদিন হয়ে গেল, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কিন্তু রিসিভিং মোডে নেই। আপনার ভাইব্রেশন সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে গেছে আপনার ইচ্ছার প্রতি। তাহলে পরে কি করে এই দুরকম ভাইব্রেশন আপনার এবং আপনার ইচ্ছার এক জায়গায় আসবে বলুন তো? তাছাড়া আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই নয় যে আপনাকে সব সময় আপনার চাকরিটা নিয়েই ভাবতে হবে। অনেকে বলেন যে সারাক্ষণ কি করে ভাববো চাকরি নিয়ে। চাকরি নিয়ে সবসময় ভাবতে হবে না, ইচ্ছা নিয়ে সবসময় ভাবতে হবে না। আপনি যখন একটা জিনিস চান, যখন ওটা পেয়ে যান, তখন কি আপনি সবসময় সেটা নিয়ে ভাবেন? না। কিন্তু যখনই ভাবেন আপনার মনটা খুশি হয়ে যায়, আনন্দে ভরে ওঠে। ঠিক আপনার ডিজায়ার নিয়েও সেরকম করবেন। আপনাকে 24 ঘন্টা আপনার ডিজায়ার নিয়ে ভাবতে হবে না। কিন্তু যখনই ভাববেন, মনে করবেন চাকরি তো আমার হয়ে গেছে, তাই আমি হ্যাপি, তখনই হ্যাপি ফিল করবেন। আপনার ইমোশন বলে দেবে আপনি আপনার ডিজায়ারের দিকে এগোচ্ছেন না ডিজায়ারের থেকে দূরে সরে আসছেন। আপনি যখন পজিটিভ আছেন, হ্যাপি আছেন, আপনি আপনার ইচ্ছার দিকে এগোচ্ছেন। আপনি ইচ্ছাকে অ্যালাউ করছেন আপনার জীবনে। আর আপনি যত নেগেটিভ হচ্ছেন, ডাউট মনের মধ্যে আসছে, আপনি তত দূরে সরে যাচ্ছেন আপনার ইচ্ছার থেকে। তাই এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, একটু পজিটিভ থাকতে হবে, হাই ভাইব্রেশনে থাকতে হবে
এবং ইউনিভার্সের উপর পুরো বিশ্বাস রাখতে হবে। ইউনিভার্স কিন্তু আপনার সব কথা শুনে, কিন্তু আমরা যেহেতু রিসিভিং মোডে অনেকটা সময় ধরে থাকতে পারি না, তাই আমাদের ইচ্ছা পূরণ হয় না, এবং তখনই আমরা বলি যে ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। ল অফ অ্যাট্রাকশন কাজ করছে, কিন্তু আমরা তো রিসিভ করতে পারছি না, আমরা তো ঠিক অ্যালাইনমেন্টে থাকতে পারছি না, আমাদের ভাইব্রেশন ঠিক রাখতে পারছি না, তার ফলে আমাদের ইচ্ছাও পূরণ হচ্ছে না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি এরকমভাবে কোনো ডিজায়ার আপনি চাইছেন আপনার জীবনে, যা অ্যাকশন নেওয়া দরকার তার জন্যে সেটা কিন্তু নিতে হবে। যেমন ধরুন, চাকরির ক্ষেত্রে আপনাকে দরকার মতো অ্যাপ্লাই করতে হবে, ইন্টারভিউ ফেস করতে হবে, এবং কেউ যদি আপনাকে কোনো ইনফরমেশন দেয় যে ওইখানে একটা চাকরির খবর আছে, আপনাকে কিন্তু সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। আপনার মনে হতে পারে যে আমি তো ওই ধরনের চাকরি চাই না, কিন্তু আপনি তাও যাবেন, কারণ আপনি জানেন না যে সেই জায়গায় গিয়ে আপনার কি যোগাযোগ হতে পারে। ইউনিভার্স আপনার জন্য কি ভেবে রেখেছেন আপনি কিন্তু জানেন না। তাই প্রয়োজনীয় স্টেপস, অ্যাকশনস কিন্তু নেবেন, কারণ ইউনিভার্স কিন্তু এইভাবেই আপনার কাছে মেসেজ পাঠাচ্ছে যাতে আপনার ইচ্ছা পূরণ হয়। এইভাবে চেষ্টা করে দেখুন, আমার ধারণা তাহলে আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব তার উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।